আসসালামু আলাইকুম। আমি আপনাদের বলেছিলাম যেহেতু ২০২৬ সালে ১ম বারের মতো এএসআই নিয়োগ হচ্ছে, সেহেতু পুরো বিজ্ঞপ্তিটা সহজভাবে বোধগম্য ভাষায় আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আজকে ২য় পর্ব। এই পর্বে আলোচনার বিষয় হচ্ছে অনলাইন আবেদন নিয়মাবলী। একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কে লগইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণ নির্দেশিকা দেয়া থাকবে। অর্থাৎ ওইখানে আপনি ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণ নির্দেশিকা পাবেন। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। অনলাইনে আবেদনের সময়সীমা ২৮ এপ্রিল, অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে। ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা হইতে ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৫৯ পর্যন্ত। অর্থাৎ আপনি ঈদের আগের দিন রাত ১১টা ৫৯ পর্যন্ত আবেদনের সময় পাবেন। আবেদন ফর্ম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবে। ইউজার আইডির কথা একটু মনে রাখবেন। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের ৪৮ ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৳৪৮ সার্ভিস চার্জ যেটা অফারযোগ্য জমা দিতে হবে। এখন আপনি যদি বলেন যে টেলিটক নাম্বার কোথায় পাবেন? টেলিটক নাম্বার আপনার যোগ্য করতে হবে। আপনি যেকোনো কম্পিউটার দোকানে গেলে তাদের কাছে এই টেলিটক নাম্বারটা পাবেন। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। অর্থাৎ আপনার উচ্চতা, আপনার ওজন, আপনার শিক্ষাগত যোগ্যতা, কোন কোটা আছে কিনা এই সম্পর্কে যাবতীয় যা তথ্য দিবেন সম্পূর্ণ শতভাগ সত্য হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ একটি আবেদন কপি আপনি সংরক্ষণ করবেন নিজের কাছে। অনলাইন আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনি অনলাইন আবেদন করেছেন কিন্তু পরীক্ষার ফি জমা দেননি। তাহলে আপনার আবেদন কোনো অবস্থায় গৃহীত হবে না। ২য় ধাপ, প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি, এই যে এখানে ইউজার আইডির কথা বলেছিলাম, ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে ৳৪৮ ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে ২ টি এসএমএস সেন্ড করতে হবে। ১ম এসএমএস এখানে নিয়ম দেয়া আছে, এরপরে একটা ডেমো দেয়া আছে। এটা আপনারা দেখবেন, আশা করি পেয়ে যাবেন। এর রিপ্লাই আপনারা এরকম একটা মেসেজ পাবেন, সেখানে আপনাদেরকে একটা পিন দেয়া হবে। ২য় এসএমএস এই এইভাবে পাঠাতে হবে এবং এখানে একটা ডেমো দেয়া আছে। আপনারা করতে হবে না অবশ্যই, এটা কম্পিউটার অপারেটরে করে দিবে। যদি নিজে করতে পারেন তাহলে তো অবশ্যই অসুবিধা নাই। এরপরে রিপ্লাই একটা মেসেজ পাবেন, সেটা হচ্ছে কনগ্রাটস অ্যাপ্লিক্যান্ট, আপনার নাম। তারপরে পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড ফর অ্যাপ্লিকেশন অফ ক্যাডেট এএসআই এই রিক্রুটমেন্ট ২০২৬। ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ রাখবেন। ইউজার আইডিও পারলে সংরক্ষণ রাখবেন। হেল্পলাইন শুধুমাত্র টেলিটক প্রিপেইড ফোন নাম্বার থেকে নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। অর্থাৎ আপনার পাসওয়ার্ড যদি হারিয়ে যায় অথবা ইউজার আইডি যদি মনে না থাকে তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে ইউজার আইডি জানা না থাকলে এই দেখানো সিস্টেম অনুসরণ করবেন। এক্সাম্পল, এই যে এএসআই হেল্প ইউজার আইডি যেটা দেয়া আছে সেটা, তারপর সেন্ড করবেন 16222 নাম্বারে। এবার পিন নাম্বার জানা না থাকলে এএসআই স্পেস হেল্প স্পেস পিন নাম্বার অ্যান্ড সেন্ড টু 16322। এক্সাম্পল এখানে দেয়া আছে। অনলাইন আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নাম্বার হতে ১২১ কল করে প্রথমে ৮ এরপরে ১ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে। অর্থাৎ আপনি যদি কোনো সহযোগিতা নিতে চান, মাঝখানে যদি কোনো জটিলতা তৈরি হয় তাহলে আপনি ১২১ নাম্বারে কল করে প্রথমে ৮ এবং তারপরে ১ প্রেস করে এজেন্টের সহযোগিতা নিতে পারবেন। এর পরবর্তীতে ৩ নম্বর ভিডিও আপলোড হবে, আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইলো। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।